আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব নবম দশম শ্রেণীর 13 অধ্যায়ের সসীম ধারার অঙ্কগুলো। কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলো শেখার পূর্বে আমাদের কিছু বিষয় সম্পর্কে জানাটা খুবই জরুরি। সেগুলো হচ্ছে অনুক্রম, ধারা, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, সসীম ধারা আর হচ্ছে অসীম ধারা। আচ্ছা, অনুকরণ কি? অনুকরণ হচ্ছে নির্দিষ্ট একটি নিয়ম অনুসারে সাজানো তালিকাকে অনুক্রম বলে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7। এটা একটা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করছে। স্বাভাবিক সংখ্যা 1-এর পরে 2, 2-এর পরে 3। তো এটা একটা অনুক্রম। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি লিখতাম 1, 3, 5, 7, 9, 11, এটা একটা অনুক্রম হতো। ঠিক আছে? যদি আবার লিখতাম 2, 4, 6, 8, 10, 12, তাহলে এটি একটা অনুক্রম হতো। ঠিক আছে? তাহলে অনুক্রম হচ্ছে কি, নির্দিষ্ট একটি নিয়ম অনুসারে সাজানো তালিকাকে অনুক্রম বলে। আচ্ছা, এখন হচ্ছে ধারা। ধারাটা কি? ধারা হলো কোনো অনুক্রমের পদগুলোকে যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করাকেই ধারা বলে। কোনো অনুক্রমের পদগুলোকে যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করাকে ধারা বলে। আচ্ছা, যোগ চিহ্ন দ্বারাই যে সবসময় প্রকাশ হবে বিষয়টা এরকম নয়। বিশেষ প্রয়োজন অনুসারে বিয়োগ চিহ্ন দ্বারাও প্রকাশ হতে পারে। আচ্ছা, যদি আমরা এখানে লিখি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, তাহলে এটা হবে একটা ধারা। ঠিক আছে? আবার 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, তাহলে এটা একটা ধারা। যেমন 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10, এটা একটা ধারা। ঠিক আছে? তাহলে অনুক্রম এবং ধারা দুটোই ক্লিয়ার ধারণা পাইছি। আচ্ছা, তাহলে অনুক্রম ও ধারার মধ্যে পার্থক্যটা হচ্ছে এতটুকু যে অনুক্রম যখন থাকবে তখন কমা হবে। ঠিক আছে? আর ধারা যখন হবে তখন প্লাস অথবা মাইনাস হবে। ঠিক আছে? তাহলে একটা অনুক্রম যদি লিখি 1, 2, 3, এটাই যদি ধারা হয় তাহলে 1 যোগ 2 যোগ 3। ঠিক আছে? তাহলে আমরা ধারা ও অনুক্রম সম্বন্ধে পরিপূর্ণ ধারণা পাইলাম। ধারা তো শিখে গেলাম বন্ধুরা। এখন আসি সমান্তর ধারা। সমান্তর ধারা কি? সমান্তর ধারা হলো যে ধারায় পরপর দুটি পদের পার্থক্য সর্বদাই সমান থাকে তাকে সমান্তর ধারা বলে। আমরা আবার পড়ছি, যে ধারায় পরপর দুটি পদের পার্থক্য সর্বদাই সমান থাকে তাকে সমান্তর ধারা বলে। যেমন যদি একটু উদাহরণস্বরূপ বলি, আমি লিখলাম 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5। বন্ধুরা, যদি আমরা একটু দেখি এই পরপর দুইটা পদ, একটা পদ একটা পদ, এই দুইটা পদের পার্থক্য কত? পার্থক্য বলতে কি বুঝি? বিয়োগ। তাহলে 2 থেকে 1 গেলে কত থাকে? 1। আবার যদি আমরা এই দুইটা পদের পার্থক্য চিন্তা করি, 3 থেকে 2 গেলে 1। আবার এই দুইটা পদের পার্থক্য চিন্তা করি, 4 থেকে 3 গেলে 1। এই দুইটা পদের পার্থক্য চিন্তা করি, 5 থেকে 4 গেলে 1। তাহলে প্রত্যেকটা পার্থক্য কত করে? 1 করে। যদি এমন হতো 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, তাহলে সেক্ষেত্রে এই 3 থেকে 1 বিয়োগ করলে 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 9 থেকে 7 বিয়োগ করলে 2। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই কি হচ্ছে? সমান হচ্ছে। প্রত্যেক ক্ষেত্রেই মানে যে ধারার পরপর দুটি পদের পার্থক্য সর্বদাই সমান থাকে তাকে সমান্তর ধারা বলে। যদি আমাদের এই অনুশীলনীতে গুণোত্তর ধারার প্রয়োজন হবে না, তারপরেও যেহেতু আমাদের শিখতে হবে, পরে হলো আমরা এই সুবিধার্থে গুণোত্তর ধারাটা বলে ফেলি। গুণোত্তর ধারা যে ধারায় পরপর দুটি পদের অনুপাত সর্বদা সমান থাকে তাকে গুণোত্তর ধারা বলে। আচ্ছা, এখানে অনুপাত বলতে যে রেশিও, যেটা আমরা ভাগ বলি আর কি। ঠিক আছে? যে ধারায় পরপর দুটি পদের অনুপাত সর্বদা সমান থাকে তাকে গুণোত্তর ধারা বলে। যেমন এখানে যদি বলি, ধরো হচ্ছে 1 যোগ 2 যোগ
4 যোগ 8 যোগ 16, ঠিক আছে? এটা একটা গুণোত্তর দ্বারা। এটা কিভাবে গুণোত্তর দ্বারা হলো? আচ্ছা, আমাদের এটা সংজ্ঞাটাই তো হচ্ছে যে ধারায় পরপর দুটি পদের অনুপাত সর্বদা সমান থাকে তাকে গুণোত্তর ধারা বলে। দেখো, যদি আমরা এখানে 1 আর 2 ভাগ করি, আবার এখানে 2 আর 4 ভাগ করি, আবার এখানে 4 আর 8 ভাগ করি, আবার এখানে 8 আর 16 ভাগ করি, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ায়? দেখো, 1 দিয়ে যদি যখন আমরা 2 এর ভাগ করি তখন কি হয়? এখানে 1 হয়, এখানে 2 হয়। এটা ভাগ করলে 1 হয়, 2 হয়। 4 একে 4, 4 দুগুণে 8, 8 একে 8, 8 দুগুণে 16। প্রতি ক্ষেত্রে কিন্তু রেশিওটা একই আসছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? গুণোত্তর দ্বারা। তাহলে বন্ধুরা, আমরা কি গুণোত্তর দ্বারা সম্বন্ধে বুঝতে পারছি? গুণোত্তর দ্বারাটা কি? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন সসীম দ্বারা। সসীম দ্বারাটা কি? আচ্ছা, তার আগে বলো তো, সসীম শব্দটা শুনতেই মনে হয় না কোনো একটা কিছু দ্বারা সীমাবদ্ধ। তার মানে এই সসীম মানে কোনো নির্দিষ্ট পদ দ্বারা সীমাবদ্ধ। তাহলে এটা সংজ্ঞাটা যদি আমরা দেখি, যে ধারায় পদের সংখ্যা নির্দিষ্ট, তার মানে পদ একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, তখন তাকে সসীম দ্বারা বলে। যেমন আমরা বললাম 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, তাহলে এটা একটা সসীম ধারা। কিভাবে বুঝতে পারলাম সসীম ধারা? কারণ এখানে 1 2 3 4 5টা পদ দ্বারা সীমাবদ্ধ, ঠিক আছে? আচ্ছা, যদি এটা এমন হইতো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 এভাবে দিয়ে 100, তাহলে এটি একটি সসীম ধারা। এটা কিভাবে সসীম ধারা হলো? দেখো, এখানে 1 2 3 4 5 ডট 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 দিয়ে এখানে 100তে গিয়ে সীমাবদ্ধ। আচ্ছা, তাহলে 100তে গিয়ে সীমাবদ্ধ বলতে কি বোঝাইছে? তাহলে এটা একটা সীমাবদ্ধ, এটা একটা নির্দিষ্ট, এখানে 100টা পর্যন্ত পদ আছে। আসলে আমাদের সসীম ধারার সংজ্ঞাটাই হলো যে ধারায় পদের সংখ্যা নির্দিষ্ট, তাহলে এখানে পদের সংখ্যা নির্দিষ্ট, 100টা পদ আছে, তার মানে এটা একটা সসীম ধারা। এখন আমরা আসি অসীম ধারায়। অসীম ধারা কি? অসীম ধারা হচ্ছে যে ধারায় পদের সংখ্যা নির্দিষ্ট নয়। যেমন 1 2 3 4 যোগ 5 6 এভাবে দেওয়া, এটা শেষ নাই, এটা অসীম, এটা নির্দিষ্ট নয়। তাহলে এটা হবে কি? অসীম ধারা বলেছি। এখন আমরা খুব শীঘ্রই অনুশীলনী অঙ্কগুলো করব। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী অঙ্কগুলো করব। তাহলে তোমরা সবাই প্রস্তুত থাকো।